মুমিন পুরুষ এবং নারীদের চতুর্পাশে নূর আর নূর থাকবে, ঠিক কিনা? এই কারণে মুনাফিকরা মুমিনদেরকে ডাক দিয়ে বলবে, ও মুমিন ভাইরা, তোমাদের কাছে তো অনেক নূর রয়েছে, তোমরা একটু আমাদের দিকে তাকাও, আমাদের দিকে ফিরো, আমাদের দিকে লক্ষ্য করো। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কাছ থেকে কিছু নূর আমরা নিতে চাই, আমরা কিছু নূর তোমাদের কাছ থেকে সংগ্রহ করব, কারণ আমাদের কাছে কোনো নূর নাই, কোনো বাতি নাই। আমরা একবার মুমিন ছিলাম, একবার কাফের ছিলাম, অর্থাৎ একবার আমরা মুমিনদের পক্ষ নিয়েছি, আবার তলে তলে আমরা কাফের বেঈমান মুশরিকদের পক্ষ নিয়েছি। এই কারণে আমরা নূর শূন্য হয়ে গেছে, আমাদের কাছে নূর নেই, আমাদের কাছে শুধু অন্ধকার আর অন্ধকার। তোমরা একটু আমাদের দিকে লক্ষ্য করো, আমাদের দিকে একটু মনোনিবেশ করো, আমাদের দিকে একটু মনোযোগ দাও, তোমাদের কাছ থেকে আমরা একটু নূর নিতে চাই। নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম, তখন ঘোষণা করা হবে, ইরজিউ, তোমরা ফিরে যাও, ওয়ারাআকুম, যেদিক থেকে এসেছো তোমাদের সামনের দিকে, অর্থাৎ পেছনে ফিরে যাও, পেছনের দিকে ফিরতে থাকো। ফালতামিসু নূরা, পেছন থেকে তোমরা নূর সংগ্রহ করো। পেছনে কি নূর থাকবে? এবার আল্লাহ বলছেন, যতই তারা মুমিনদের পেছনে দৌড়াক, তারা তো নূর নিতে পারবে না, বরং যখন মুমিনদেরকে বারবার পিড়াপিড়ি করবে, নূর নেওয়ার জন্য জোর চালাবে, অনেক চেষ্টা করবে, আল্লাহ বলেন ফাদরিবা বাইনাহুম বিসূর, তাদের জন্য একটা দেয়াল নির্মাণ করে দেওয়া হবে, প্রতিবন্ধক নির্মাণ করে দেওয়া হবে, এমন একটা দেয়াল নির্মাণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যেই দেয়ালের ভিতরের পাশে থাকবে আল্লাহর রহমত তথা জান্নাত, আর এই দেয়ালের বাইরের পাশে থাকবে আল্লাহর পক্ষ থেকে আযাব। বলেন নাউযুবিল্লাহ। এজন্য যারা দুনিয়াতে ঈমানদারদের সঙ্গে মুনাফিকি করেছে, আমাদের এই স্বাধীনতা ধরে রাখতে হবে। এই স্বাধীনতা পারবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সৎ হতে হবে। শুধু রাষ্ট্রীয় দায়িত্ব যারা পালন করে তারাই চোর, বিষয়টা এমন না। আমাদের জনগণের মধ্যেও চোর আছে কিনা, দুর্নীতিবাজ আছে কিনা। রাত্রেবেলা যদি স্ট্যান্ডে অটো একটা দুইটা থাকে ভাড়া, এটা কি দুর্নীতি না? আবার অটো যদি অনেক বেশি থাকে, সিএনজি বেশি থাকে, তখন কি হয়? ভাড়া কমে যায়। অটোওয়ালা তো আর সংসদ ভবনে গিয়ে দুর্নীতি করতে পারবে না, পারবে? সিএনজি ওয়ালা সচিবালয়ে যেয়ে দুর্নীতি করতে পারবে? যার যার জায়গা থেকে দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য আগে নিজেকে সৎ হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল হাদিদের 12 এবং 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এই দুই আয়াতের উপর ভিত্তি করে আর মুসলিম শরীফ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস পাঠ করেছি। সেই হাদিসের আলোকে আল্লাহ তাআলা যতক্ষণ তৌফিক দান করেন আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিনের আওয়াজ এত কম কেন? মাঝখানে থাকা যাবে না, হয় ইসকন না হলে মুসলমান, হয় ইসকন না হলে মুসলমান, মাঝখানে থাকার দরকার নেই। জান্নাতে যাওয়াও ভালো, আবার একদিক থেকে জাহান্নামে সরাসরি চলে যাওয়াও ভালো। মাঝখানে কি হবে কি হবে, জান্নাত না জাহান্নাম, এ ভাই তুমি আমাকে জান্নাতে নিয়ে যাও, তুমি আমাকে সাহায্য করো, জান্নাতীদেরকে বিব্রত করবে, এটা ভালো না। ডাইরেক্ট চলে যাবে সোজা। আল্লাহ আমাদেরকে সোজা জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদিদের
12 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের একটা অবস্থা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওই দিনকে স্মরণ করুন যেদিন আপনি মুমিনদেরকে দেখবেন তাদের চতুর্পাশে নূর ঘুরছে, নূর। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار। নবী, ওই দিনকে স্মরণ করুন যেই দিন আপনি মুমিনদেরকে দেখতে পাবেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী। শুধুমাত্র পুরুষ না, জান্নাতের নারীরাও যাবেন কিনা, নাকি শুধুমাত্র পুরুষরা জান্নাতে যাবে? আল্লাহর ঘোষণা, হে নবী, আপনি ওই দিনকে স্মরণ করুন যেই দিন আপনি দেখতে পাবেন মুমিন পুরুষ এবং মুমিনা নারী উভয় শ্রেণী এরা তো জান্নাতি হবে। কি হবে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি তাদের চতুর্পাশে নূর ঘুরতে দেখবেন, নূর আর নূর। নূর অর্থ কি? নূর অর্থ আলো। এটা নিয়ে আমি আলোচনা একটু কম করব, পরের আয়াত নিয়ে আলোচনা বেশি করব ইনশাআল্লাহ। তবে আল্লাহ বলছেন শুধু নূর ঘুরবে না, বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন তোমাদের জন্য সুসংবাদ। তোমরা মানে মুমিনরা, মুমিনদের জন্য সুসংবাদ, তাদের জন্য থাকবে জান্নাত, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। কত দিনের জন্য? 15 বছর 6 মাস। কি বলেন? দুনিয়াকে যারা জান্নাত বানিয়ে রাখার চেষ্টা করেছে, কখনো তাদের সময় 2 বছরে শেষ হয়ে গেছে, কখনো তাদের সময় 4 বছর ছিল, কখনো তাদের সময় 5 বছর ছিল। এরপরে বাড়ানোর চেষ্টা করেও 2 মাসের বেশি বাড়েনি। আবার কখনো কখনো আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে হত্যা করে, নাকি রহমতের ফেরেশতা না, যাদেরকে তারা ফেরেশতার মতো বানিয়ে রেখেছিল, অর্থাৎ 57 জন সেনা অফিসার এবং দাড়ি টুপিওয়ালা কোরআনের হাফেজ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সৈনিকদেরকে হত্যা করে সময় বাড়ানোর পরেও 15 বছর 6 মাসের বেশি জান্নাতে থাকতে পারেনি। আল্লাহ বলছেন আমার উপরে যারা ঈমান এনেছে, আমার কোরআনের সমস্ত বিধিবিধানকে যারা বিশ্বাস করেছে, আমার হাবিবের সমস্ত হাদিসকে যারা বিশ্বাস করে আমল করেছে, তাদেরকে আমি জান্নাত 2 বছর 5 বছর 10 বছর বা 40 বছরের জন্য দিব না। তাদের জন্য জান্নাত থাকবে আল্লাহর ঘোষণা খালিদিনা ফিহা। সেই জান্নাতের মধ্যে তারা সারা জীবনের জন্য অবস্থান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রাতের বেলায় গভীর রজনীতে তাহাজ্জুদের সময় সিল মেরে তুমি বিজয়কে বিজয় মনে করেছো, কিন্তু আসলে ওই বিজয় বিজয় না, আসল বিজয় হলো স্থায়ীভাবে জান্নাতে যাওয়ার বিজয়। বলবেন হুজুর আপনি বানিয়ে বলছেন না, আমি যে আয়াত পড়েছি আল্লাহ এই আয়াতের মধ্যেই বলছেন মুমিনদের জন্য যেই জান্নাত থাকবে সেই জান্নাত হবে খালিদিনা ফিহা, এটা সারা জীবনের জন্য তারা সেই জান্নাতে থাকবে। এবং আল্লাহ ঘোষণা দিচ্ছেন এই জান্নাতে যাওয়াটা যালিকা হুয়াল ফাউজুল আযীম। 1
এটাই হলো সবচেয়ে বড় বিজয়। সুবহানাল্লাহ। মুমিনরা যেই বিজয় অর্জন করবে সেই বিজয়টা দুনিয়ার মতো না। সেই বিজয়টা করতে গেলে, অর্জন করতে গেলে কোনো দুর্নীতির আশ্রয় নিলে চলবে না, কোনো মিথ্যার আশ্রয় নিলে চলবে না, কোনো ধোঁকাবাজির আশ্রয় নিলে চলবে না। মুমিনের চূড়ান্ত বিজয় হবে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা সত্যকে পছন্দ করেন না, অসত্যকে পছন্দ করেন। রাষ্ট্রীয়ভাবে আমরা সংসদ ভবনে অনেক মিথ্যা কথা দেখেছি, শুনেছি, শুনেননি? কিন্তু শুধুমাত্র সংসদ ভবনের দোষ দিয়ে নিজে মিথ্যাচার করার সুযোগ নেই। ফোনে একজন জিজ্ঞেস করলো কোথায়, অনেক সময় উত্তর শুনে আমরা হতভম্ব হয়ে যাই। আছে ঢাকাতে, উত্তর দিচ্ছে আমি সিলেটে। কোথায়? আমরা করি না এগুলা? করি কিনা? শুধুমাত্র সংসদে মিথ্যা কথার এই দোহাই দিলে আমরা বাঁচতে পারবো? মিথ্যাকে পরিহার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, আমাদের নবী। ঠিক কিনা? আমাদের নবী জীবনে কোনোদিন একটা অসত্য কথা বলেছেন? বলেছেন? কোনোদিন বলেননি। আল্লাহর নবী যত কথা বলেছেন সমস্ত কথা সত্য বলেছেন। অনেক সময় আমরা না জেনে অনেক মিথ্যা কথা বলে ফেলি। ঠিক কিনা? আল্লাহর নবী যেই কথাটা জানতে পারেননি, জানতে দেরি হয়েছে, ওই কথাটার জন্য তিনি সময় চেয়েছেন। কাফেরদের কাছে বলেছেন আমাকে সময় দাও, আমাকে সময় দাও, আমি আল্লাহর পক্ষ থেকে জেনে তারপরে জবাব দিব। অনেক সময় ওহী বন্ধ হয়ে গেছে, লম্বা সময় ওহী বন্ধ থাকার কারণে কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে অসম্মান করেছে। অকথ্য ভাষায় তারা বিভিন্ন খারাপ কথা বলেছে, কটূক্তি করেছে, কিন্তু তাদের কথার ভয়েও নবীজি কোনোদিন একটা অসত্য কথা বলেননি। সেই নবীর উম্মত আমরা কেন মিথ্যা বলবো? আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করতে পারবো না জীবনে কোনোদিন মৃত্যু এসে যাবে তবুও মিথ্যা কথা বলবো না। পারবো তো? পেছনে কয়জনের হাত তুলে নিয়ে বলছে হুজুর একটু পরেই তো মিথ্যা কথা বলা লাগবে। আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রিয় নবীজির মতো সারা জীবন সত্যবাদী হয়ে থাকার তৌফিক দান করুন। কোনদিন একটা মিথ্যা কথা নবীজি বলেননি, এবং যে কথাটা তিনি জানতেন না সেই কথাটাও বলতেন না, অপেক্ষায় থাকতেন। বলতেন আমার আল্লাহ আমাকে জানাবেন তারপরে আমি বলবো। আমরা অনেক বিষয় আছে দেখবেন, বিশেষ করে আমাদের সাধারণ মানুষের সবচেয়ে বড় রোগ হলো উলামায়ে কেরামের চেয়ে সাধারণ মানুষ বড় বড় মুফতি হয়ে গেছে। একটা মাসআলা জিজ্ঞাসা করলে একজন মুফতি সাহেব যখন জবাব দেন, তার আগে আশপাশে যারা থাকে 2-4 জন আরো 2-3টা মাসআলার জবাব দিয়ে বসে থাকে। একটা ফতোয়া, একটা মাসআলা বলার অর্থ হলো আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমি একটা কথা বললাম। আল্লাহ এবং রাসূলের কথা বলতে গিয়ে যদি মিথ্যা হয়ে যায়, সে হলো পৃথিবীর সবচেয়ে বড় জালেম এবং তার ঠিকানা জাহান্নাম। দলিল আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহ বলছেন সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে, অর্থাৎ আল্লাহর নামে কোনো একটা মিথ্যা কথা চালিয়ে দেয়, এ হলো সবচেয়ে বড় জালেম। আল্লাহর হাবিব বলেন মান ক্বালা বিরাইহি মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন মুসলমান যদি এমন কোন কথা বলে যেটা আমি রাসূল বলিনি, কিন্তু আমার পক্ষ থেকে একটা কথা বলে চালিয়ে দিল যে এটা আমি বলেছি, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। এজন্য ফতোয়া দিতে গেলে সাবধান থাকতে হবে।
আমরা যারা ফিকহ ফতোয়ার সাথে জড়িত, ফিকহ ফতোয়া নিয়ে কাজ করি, একটা মাসআলা আসার সাথে সাথে মাসআলাটা মুখস্থ থাকলে অনেক সময় আমরা সময় নিয়ে কিতাব থেকে আরো নিশ্চিত হয়ে মাসআলাটা বলবো। কারণ হতে পারে আমি এই মাসআলাটা 1 বছর আগে দেখেছি, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে ভুল মাসআলা বলা মানে নিজের ঠিকানা নিজে জাহান্নামে করে নেওয়া, ঠিক কিনা? এজন্য আমরা সাধারণ মানুষ কখনো কোনো ফতোয়া দিতে যাব না। কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করেও তাও আলেমদের কাছে আমরা পাঠিয়ে দিব, মুফতি সাহেবদের কাছে পাঠিয়ে দিব। আর সাধারণভাবে কোনো ধরনের মিথ্যা কথা বলবো না, কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সত্যবাদী ছিলেন, কাফেররা পর্যন্ত তাকে আল আমিন বলে বলতে বাধ্য হয়েছে। আল আমিন উপাধি আল্লাহ দিয়েছেন। কারা দিয়েছে? মক্কার কাফেররা। কাফেররা পর্যন্ত রাসূলকে আল আমিন বলেছে। যিনি বিশ্বাসী, যাকে বিশ্বাস করা যায়, যার উপরে আস্থা রাখা যায়, যে মিথ্যা কথা বলে তার উপরে আস্থা রাখা যায়? কি বলেন, যায়? এজন্য মিথ্যা পরিহার করতে হবে। দুঃখজনক ভাবে হলেও সত্য আমরা অত্যন্ত চমৎকার ভাবে পুরা দিন রাতকে উলট পালট করতেও দেখেছি। আমি নিজে শাপলা চত্বরে সারা রাত শাপলা চত্বরে ছিলাম 2013 সালের 5ই মে। মনে আছে আপনাদের? মনে আছে? আমি স্বচক্ষে রক্ত দেখে এসেছি। পরের দিন আমাদের একজন বিদায়ী মেহমান তিনি সংসদে বলেছিলেন, এরা সবাই রং মেখে শুয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। রং মেখে শুয়েছিল। কি চমৎকার মিথ্যা কথা বলতে পারতেন। আমার মনে হয় ডক্টর ইউনূসের সাথে নোবেল নিয়ে ধাক্কাধাক্কি না করে ওনাকে মিথ্যার উপরে নোবেল দেওয়া উচিত ছিল। বাকিরা সব ওনার দলের লোক। আমার বন্ধুগণ, রাতের আধারে চুরি করে যেটাকে জয় হয়, এই জয়কে জয় বলা হয় না, যদিও তারা এটাকে মহা বিজয় বলে সারা দুনিয়াতে প্রচার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের চূড়ান্ত বিজয় হলো জান্নাত, আর এটাকে আল্লাহ তাআলা বলেছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা হলো মুমিনের জন্য সবচেয়ে বড় বিজয়। সুবহানাল্লাহ। এবার আসুন মুনাফিকদের কি অবস্থা। আল্লাহ পরের আয়াতে সূরাতুল হাদীদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ বলেন, ও নবী, ওই দিনকে স্মরণ করুন যেই দিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা বলবে। আমরা মনে করি মুনাফিক শুধু পুরুষ মানুষ হয়। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন, পুরুষ মুনাফিক, ওয়াল মুনাফিকাত, এবং নারী মুনাফিক। তাহলে মুনাফিক কয় ধরনের, কয় প্রকার? মা বোনেরা চিন্তা করতেছে, ও আছে হুজুররা সাধারণত সব পুরুষদের বিরুদ্ধে বলে, পুরুষরা এই করে, পুরুষরা দুর্নীতি করে, পুরুষরা অনেক কিছু করে। আল্লাহ কিন্তু মুনাফিক হিসেবে মহিলাদের নামও উল্লেখ। এজন্য মা বোনদেরও সাবধান থাকতে হবে ঈমানের ব্যাপারে। এবার আল্লাহ বলছেন, ওই দিনকে স্মরণ করুন যেই দিন পুরুষ মুনাফিক এবং নারী মুনাফিক উভয় শ্রেণী মুমিনদেরকে বলবে, লিল্লাযীনা আমানু, মুমিনদেরকে বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। একটু আগে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ঘোষণা শুনিয়েছিলাম, মুমিন পুরুষ এবং নারীদের চতুর্পাশে নূর আর নূর থাকবে, ঠিক কিনা? এই কারণে মুনাফিকরা মুমিনদেরকে ডাক দিয়ে বলবে, ও মুমিন ভাইরা,
তোমাদের কাছে তো অনেক নূর রয়েছে, তোমরা একটু আমাদের দিকে তাকাও, আমাদের দিকে ফিরো, আমাদের দিকে লক্ষ্য করো। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কাছ থেকে কিছু নূর আমরা নিতে চাই, আমরা কিছু নূর তোমাদের কাছ থেকে সংগ্রহ করব, কারণ আমাদের কাছে কোনো নূর নাই, কোনো বাতি নাই। আমরা একবার মুমিন ছিলাম, একবার কাফের ছিলাম, অর্থাৎ একবার আমরা মুমিনদের পক্ষ নিয়েছি, আবার তলে তলে আমরা কাফের বেঈমান মুশরিকদের পক্ষ নিয়েছি। এই কারণে আমরা নূর শূন্য হয়ে গেছে, আমাদের কাছে নূর নেই, আমাদের কাছে শুধু অন্ধকার আর অন্ধকার। তোমরা একটু আমাদের দিকে লক্ষ্য করো, আমাদের দিকে একটু মনোনিবেশ করো, আমাদের দিকে একটু মনোযোগ দাও, তোমাদের কাছ থেকে আমরা একটু নূর নিতে চাই। নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম, তখন ঘোষণা করা হবে ইরজিউ, তোমরা ফিরে যাও, ওয়ারাআকুম, যেদিক থেকে এসেছো তোমাদের সামনের দিকে অর্থাৎ পেছনে ফিরে যাও, পেছনের দিকে ফিরতে থাকো। ফালতামিসু নূরা, পেছন থেকে তোমরা নূর সংগ্রহ করো। পেছনে কি নূর থাকবে? এবার আল্লাহ বলছেন যতই তারা মুমিনদের পেছনে দৌড়াক, তারা তো নূর নিতে পারবে না, বরং যখন মুমিনদেরকে বারবার পিড়াপিড়ি করবে, নূর নেওয়ার জন্য জোর চালাবে, অনেক চেষ্টা করবে, আল্লাহ বলেন ফাদরিবা বাইনাহুম বিসূর, তাদের জন্য একটা দেয়াল নির্মাণ করে দেওয়া হবে, প্রতিবন্ধক নির্মাণ করে দেওয়া হবে, এমন একটা দেয়াল নির্মাণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, যেই দেয়ালের ভিতরের পাশে থাকবে আল্লাহর রহমত তথা জান্নাত, আর এই দেয়ালের বাইরের পাশে থাকবে আল্লাহর পক্ষ থেকে আযাব। বলেন নাউযুবিল্লাহ। এজন্য যারা দুনিয়াতে ইমানদারদের সঙ্গে মুনাফিকি করেছে, ইমানদারদের পক্ষ অবলম্বন করার পরেও তারা কাফের বেঈমান মুশরিকদের সাথে হাত মিলিয়েছে, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ভাবে যারা কাফেরদের পক্ষ অবলম্বন করেছে আর মুমিনদের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা মতো এরা হলো মুনাফিক, এদের ঠিকানা হবে জাহান্নাম। তবে সোজাসুজি আল্লাহ মুনাফিকদেরকে জাহান্নামে দিবেন না, কাফেররা তো সরাসরি জাহান্নামে চলে যাবে, কিন্তু মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের পেছনে পেছনে ঘোরাবেন আর পেরেশানিতে ফেলে রাখবেন। পেরেশানির কোনো শেষ থাকবে না, মুমিন মুসলমানের পেছনে পেছনে দৌড়াতে থাকবে আর তাদের কাছ থেকে নূর সংগ্রহ করার জন্য অনেক চেষ্টা করবে, অনুরোধ করবে। ও বন্ধু, আপনি যদি একজনের কাছে কিছু টাকা পয়সা আনতে যান, আপনি যদি নিশ্চিতভাবে জানেন সে আপনাকে টাকা দিবে না, তাহলে আপনি তো সেখান থেকে চলে আসবেন আর যাবেন না, কষ্ট করবেন না। কিন্তু আপনাকে যদি আশায় রাখা হয়, অর্থাৎ আপনি তার ভাবে বুঝতেছেন, আপনাকে মুখ থেকে বলেনি কিন্তু ভাবে বুঝতেছেন সে টাকা দিবে, হয় না এমন? এবার বারবার তার পিছনে দৌড়াচ্ছেন, 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পর্যন্ত দৌড়ানোর পরে এরপরে জানতে পারলেন যে না, তিনি আপনাকে টাকা দিবেন না, তখন কেমন লাগবে বলেন তো? আল্লাহ তাআলা মুনাফিকদেরকে ঠিক কিয়ামতের ময়দানে মুমিনের পিছনে বারবার ঘুরাবেন আর ঘুরাবেন। এর আর একটা কারণ হলো মুমিনরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর পাবে, এই নূরটা মুনাফিকরা দেখে যেন তাদের কষ্ট আরো বেড়ে যায়, এই নূরকে অর্জন করার জন্য যেন তারা চেষ্টা করে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি অর্জন করার কোনো সুযোগ রাখবেন না, ঠিক কিনা? যা সুযোগ আছে দুনিয়াতেই আছে। মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত রব্বুল আলামিন অনেক সুযোগ রেখেছেন, বান্দাকে বারবার সুযোগ দিয়েছেন এবং বিভিন্নভাবে ডাক দিয়েছেন। কিন্তু মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পর আর সুযোগ নেই। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পর ফেরেশতাদের বিভিন্ন আকৃতি মুমিনের সামনে আসে, মুনাফিকের সামনে আসে।
কাফেরের সামনে আসে, ওই সময় ফেরেশতাদেরকে দেখে, মৃত্যুর ফেরেশতাকে দেখে যদি কেউ কালিমা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কালিমা কবুল করবেন না। ফেরাউন একেবারে যখন দেখলো লোহিত সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে মারা যাবে, ওই সময় কি বলেছিল? লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। লা ইলাহা ইল্লাল্লাযী, ওই সত্তা ছাড়া আর কেউ ইলাহ নেই যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইল। এবং সে বলছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত। আমাদেরও কারো কারো মুখ থেকে আমরা শুনেছি আমিও মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, শেষ রাতে কোরআন তেলাওয়াত না করে আমি কোনো কাজে হাত দেই না। আবার কেউ তো 70-80 রাকাত পর্যন্ত এক রাতে বসে বসে চেয়ারে নামাজ পড়ে ফেলে, পড়ে না? আল্লাহ বলছেন দেখো, আমার মুমিন বান্দা বান্দিরা এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীতে আমার কাছে মুসলমান দাবি ফেরাউনও করেছিল, ওরা কিন্তু মাঝে মধ্যে নিজেকে মুসলমান দাবি করবে, এটা নিয়ে তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। মাঝে মধ্যে মুসলমান বলে দাবি করার পরে তোমাদের মনে হতে পারে না রে, একজন মানুষ মুখ দিয়ে যখন নিজেকে মুসলমান বলছে নিশ্চয় সে মুসলমান হতেই পারে। কিন্তু ফেরাউনের ঘটনা আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ফেরাউনও নিজেকে স্পষ্টভাবে বলেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ বলছেন তোমরা স্মরণ রাখো, আমি আল্লাহ ফেরাউনকে যেই জবাব দিয়েছি এটা শুধু ফেরাউনের জন্য না, এই ফেরাউনকে যেই জবাব দিয়েছি ফেরাউনের পরবর্তী প্রজন্ম যারা, ফেরাউনের পরবর্তী অনুসারী যারা, তাদের জন্য আমি আল্লাহ একই ব্যবস্থা করে রেখেছি। বলবেন হুজুর এটা তো আপনি নিজের থেকে বললেন। একটা কথাও আমি নিজের থেকে বলবো না, যদি কোনো ব্যাখ্যা আমি নিজের থেকে বলি তাহলে সেটাও বলে নিব যে এটা আমি আমার পক্ষ থেকে বললাম। কিন্তু এই কথাটাও আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমি আপনাদেরকে শোনাই। ফেরাউন যখন নিজেকে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকারোক্তি দানকারী এবং নিজেকে মুসলমান দাবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিষ্কার বলে দিয়েছেন আল আন। এখন কি জবাব দিয়েছেন? এখন একটু টান দিয়ে বলতে হবে, এখন আল আন, এখন তোমার সময় হলো। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, ইতিপূর্বে তো তুমি নাফরমানি করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি তো ছিলে ফাসাদ সৃষ্টিকারী। শত শত বছর আমার মুসলমানদেরকে তুমি কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো। ওই জামানার মুসলমান ছিল বনি ইসরাইল, যারা আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছিল এবং হযরত মূসা আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নিয়েছিলেন। যদিও তাদের মধ্যে অনেক সমস্যা ছিল, তারপরেও তারা তো ঈমানদার ছিল, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন আল আন, এখন এসেছো তুমি ঈমান আনার জন্য। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তুমি ছিলে নাফরমান, তুমি ছিলে পাপিষ্ঠ, তুমি ছিলে সব ফাসাদের গোড়া, সমস্ত ফাসাদ সৃষ্টি করতে তুমি ছিলে মুশরিক। মুফসিদের আরেকটা অর্থ হলো মুশরিক। উলামায়ে কেরাম জানেন মুফসিদের একটা অর্থ কি? মুশরিক। যে নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব, বলেছিল না? এবার আল্লাহ বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া,
আপনাদেরকে বলেছিলাম ফিরআউনের পরবর্তী অনুসারী যারা হবে তাদের জন্য আল্লাহ একই বিধান রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ফালিয়াউমা, আজকের দিনে নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার এই দেহকে আমি হেফাজত করব যাতে করে কোনো বড় মাছ খেয়ে না যায়, অন্য কোনো সামুদ্রিক প্রাণী যাতে তোমাকে ধ্বংস করে না ফেলে। এই কারণে আমি আল্লাহ তোমার বডিটাকে হেফাজত করব। কেন হেফাজত করব? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যারা তোমার পরবর্তী প্রজন্ম তোমার অনুসরণ করবে তাদের জন্য যেন এটা একটা নিদর্শন হয়ে থাকে। সুবহানাল্লাহ। ফিরআউনের এই শাস্তিটা আল্লাহ দিয়েছেন এবং ফিরআউনের এই সেম শাস্তি, একই শাস্তি দান করবেন যারা ফিরআউনের অনুসারী, এবং একই পরিণতি করবেন। এই ঘোষণা আমার না আল্লাহর। কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু আমি করিনি, সরাসরি আয়াত থেকে অনুবাদ করে শুনিয়েছি। ওলামায়ে কেরাম এখানে আছেন, একেবারে স্পষ্ট আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যেই কথাটা কোরআনের কোন আয়াতের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয় ওই আয়াতের কোনো তাফসিরের প্রয়োজন হয় না, ওই আয়াতের অনুবাদ করলেই মানুষ বুঝে ফেলে। সব আয়াতের লম্বা চওড়া তাফসির কিন্তু করার প্রয়োজন হয় না। কোন কোন আয়াত আছে যেগুলো বুঝে আসে না, সেগুলো লম্বা তাফসির করে বুঝাতে হয়। কিন্তু কিছু কিছু কথা আছে যেই কথাগুলো সরাসরি আল্লাহ এত পরিষ্কার করে বলে দিয়েছেন যেই কথার আর কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তাহলে ফিরআউন তার যে পরিণতি হয়েছে, ফিরআউনের অনুসারী যারা হবে তাদের পরিণতিও একই রকম হবে। আমরা একই রকম পরিণতি বলতে ওই লোহিত সাগরেই মারতে হবে বিষয়টা এমন না। লোহিত সাগর তো আমাদের বাড়ির কাছে না, আছে আমাদের কাছে। আপনি দেখেন আল্লাহ যখন কোন জালিমকে ধ্বংস করেছে, ইতিপূর্বে যত জালিমকে আল্লাহ ধ্বংস করেছেন প্রত্যেকটা জালিমকে এমন ভাবে ধ্বংস করেছেন তার সাথে তার সাহায্যকারী যারা ছিল সবাই একসাথে ডুবে মারা গেছে। কি বলেন? হয়তো মুসলমান হয়েছে, না হলে পুরাটাই ধ্বংস হয়েছে। দেখেন ওই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামের সাথে যারা নৌকায় উঠেছিলেন তাদেরকে শুধু হেফাজত করেছিলেন, বাকি সবাইকে ডুবিয়ে মেরেছেন না? আমাদেরও বাংলাদেশে নূহ আলাইহিস সালামের নৌকা ছিল বলে বলতো না? ঠিক তাই আমিও বিশ্বাস করি এটা হলো নূহ আলাইহিস সালামের বিরোধী যারা ছিল তাদের নৌকা। এজন্য নৌকাটা একসাথে সব যাত্রী নিয়ে ডুবে গেছে। ফিরআউনকে আল্লাহ লোহিত সাগরে তার পুরো বাহিনী নিয়ে একসাথে ডুবিয়ে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে যত জালেমকে আল্লাহ ধ্বংস করেছেন প্রত্যেকটা জালেমকে তার অনুসারী সহ ধ্বংস করেছেন, ঠিক কিনা? এক এক জায়গায় এক এক রকম রূপ আল্লাহ দিয়েছেন। আমাদের দেশের জন্য যেটা দরকার ছিল আল্লাহ ওইটাই দিয়েছেন, এজন্য অসন্তুষ্ট হওয়ার কিছু নেই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা এত বছর কেন কষ্ট করলাম? এটার মূল কারণ হলো যে হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের উপরে যথাযথ আমল আমরা করিনি। উলামায়ে কেরাম যারা কিছু আমল করার চেষ্টা করেছে অনেক সময় আমরা তাদের বিরুদ্ধাচরণ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়ে শুনিয়েছি এটা প্রসিদ্ধ হাদিস। ওয়ান আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول মুসলিম শরীফে আছে সামি'তুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত আবু সাঈদ খুদরি বলেন আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় দেখে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তার জন্য জরুরি কর্তব্য হলো সে তার শক্তি দিয়ে সেইটাকে প্রতিহত করবে। প্রথম হুকুম হলো শক্তি দিয়ে প্রতিহত করা। 2 নম্বর হুকুম হলো ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি,
যদি তার শক্তি সামর্থ্য না থাকে তাহলে মুখ দিয়ে জবান দিয়ে প্রতিহত করবে। প্রথমে কিন্তু জবানের কথা বলেননি। আল্লাহর প্রথম ঘোষণা হলো, আল্লাহর হাবিবের প্রথম ঘোষণা হলো সে প্রথমেই তার শক্তি দিয়ে প্রতিহত করবে। শক্তি দিয়ে প্রতিহত করার অর্থ কি বলেন তো? এটার অর্থ কি? যে ধাক্কা দেওয়া না, যেখানে যেই পরিমাণ শক্তি ব্যয় করলে ওইটাকে প্রতিহত করা যায়, ওইখানে ওই পরিমাণ শক্তি ব্যয় করার নাম হলো প্রতিহত করা। সেটাকেই বলে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে প্রতিহত করা। উম্মতের মধ্যে সবথেকে নম্র, সবথেকে ভদ্র এবং সবথেকে আস্তে কথা বলতেন, কম কথা বলতেন কোন সাহাবী? দ্বিতীয় খুতবা সানি খুতবার মধ্যে পড়ে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু মানুষটার নাম হলো আবু বকর। বলেন সুবহানাল্লাহ। আবু বকর এত নরম সাহাবী, হযরতে উমরের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে মতানৈক্য হয়েছে। হযরতে আবু বকর, উমর মর্যাদার দিক থেকে আবু বকরের থেকে উপরে না নিচে? দুইজনই অনেক উপরের সাহাবী, কিন্তু এক নম্বর কে? বেশি উদাহরণ দেওয়া যাবে না, একটা উদাহরণ দিই। একটা উদাহরণ দিই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীজি যখন অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকতেন, আল্লাহর হাবিব বলেন আমার পরিবর্তে ইমামতি করবে আবু বকর। কিন্তু একদিন হযরতে আবু বকর পেছনে ছিলেন, সবাই হযরতে উমরকে ধাক্কা দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহর নবী জানালার পর্দা সরিয়ে বলছেন না না না, যেই মজলিসে আবু বকর আছে, আমার আবু বকর থাকতে আর কেউ ইমামতি করতে পারে না। সুবহানাল্লাহর আওয়াজ এত কম কেন? হযরতে আবু বকরের মর্যাদা অন্য সমস্ত সাহাবীর চেয়ে অনেক গুণ বেশি। সেই আবু বকর এত নরম ছিলেন, উমরের সঙ্গে কোনো একটা বিষয়ে মতানৈক্য হলো, বারবার উমরের কাছে ক্ষমা চায়, ভাই উমর আমাকে মাফ করে দাও। উমর বলতেছে ভাই আবু বকর অন্যায় তো আমার, আপনি মাফ চান কেন? এই হলো আবু বকর। কিন্তু এই আবু বকর এত নরম হওয়া সত্ত্বেও আবু বকর যেখানে হাত দিয়ে প্রতিহত করার প্রয়োজন, ওই জায়গাতে আবু বকর ঠিকই নিজের হাত চালিয়েছেন। একটা ঘটনা আপনাদেরকে শোনায় সরাসরি কোরআন শরীফ থেকে, আপনারা বুঝতে পারবেন। একবার এক ইহুদির সঙ্গে হযরতে আবু বকরের একটু ঝামেলা হয়ে গেল। ইহুদির দাবি হলো আমরা ধনী, আল্লাহ গরিব, আল্লাহ ফকির। বলেন নাউজুবিল্লাহ। এই পেছনের কয়জন মনে হয় ইহুদির দলের লোক? সবার বলতে অসুবিধা আছে। আল্লাহ কি ধনী না ফকির? আল্লাহ ধনী, আমরা সবাই ফকির। ইহুদির ঘোষণা হলো আল্লাহ রব্বুল আলামিন ফকির, আমরা ধনী। এই কথা শোনার সাথে সাথে আবু বকর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এমন নরম সাহাবী কঠিন আকারে একটা থাপ্পড় কষে দিয়েছে। আবু বকর থাপ্পড় মারবে এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু যখন ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আবু বকর অন্যায় দেখেছে, অন্যায়ের প্রতিবাদ প্রথমে কি দিয়ে করতে হয়? সব জায়গায় থাপ্পড় না, কোনো কোনো জায়গায় থাপ্পড় মারতে হয়। কেউ যদি আমার আপনার নবীকে নিয়ে কোথাও কটূক্তি করে, বুঝে করুক না বুঝে করুক, ওই জায়গায় নবীজিকে কটূক্তি করার সাথে সাথে হাত চালাতে হবে। এক সেকেন্ডও দেরি করা মুসলমানের জন্য বৈধ হবে না।
কোনো পরামর্শ নেই, কোনো গবেষণা নেই, কোনো মিটিং এর প্রয়োজন নেই, শক্তি আছে কিনা দেখার প্রয়োজন নেই। আমার নবীকে নিয়ে কটূক্তি করার সাথে সাথে হাত চালাতে হবে, এক বিন্দুও বসে থাকার সুযোগ নেই। বসে থাকবে মুনাফিক, বসে থাকবে। বলেন তো, যত জায়গাতে আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করেছে, মুসলমান যদি সাথে সাথে হাত চালাতো, তাহলে এতগুলা শাতেমে রাসূল আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীর সংখ্যা এত হতো না। আল্লাহর নবীকে নিয়ে কোথাও যদি কটূক্তি করে, তাহলে সেখানে এক নম্বর কাজ হলো হাত চালাতে হবে। সে কোন পদে আছে, কোন পোস্টে আছে, কোন ক্ষমতায় আছে, আমার দেখার দরকার নেই। আমার আপনার জীবনের চেয়ে রাসূলের দাম কম না বেশি? এরকম হাজারো মুসলমানের জীবন এক পাল্লায় দিলেও রাহমাতুল লিল আলামিনের শরীরের এক ফোঁটা রক্তের সমান হবে না। রাসূলের ইজ্জতের সামনে আমার আপনার জীবনের কোনো মূল্য নেই। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? হযরতে আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়ার কারণে সহ্য করতে না পেরে সাথে সাথে কঠিন আকারে থাপ্পড় মেরেছে। আর একটা জিনিস মনে রাখবেন, যাদের রাগ কম থাকে, এরা যদি একবার রেগে যায়, ওই রাগ ঠান্ডা করা বড় কঠিন হয়ে যায়, ঠিক কিনা? হযরতে আবু বকর এমন থাপ্পড় মেরেছে, চেহারার মধ্যে কঠিন ভাবে দাগ হয়ে আছে। এবার ওই ইহুদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ করছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি ন্যায় বিচার করবেন, আমাকেও ন্যায় বিচার দিতে হবে। আমাকে আবু বকর অনর্থক কোন প্রকার অন্যায় ছাড়া আবু বকর দেখেন এমন একটা থাপ্পড় মেরেছে, যেই থাপ্পড়ের কারণে আমার মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। এবার আরো কয়েকজনকে সাক্ষী হিসেবে নিয়ে এসেছে, সাক্ষী হিসেবে আরো ইহুদিদেরকে নিয়ে এসেছে। ইহুদিদের অভ্যাস হলো, ইহুদিরা অনেক বেশি মিথ্যা কথা বলতে পারে। কয়েকজন ইহুদি আবু বকরের বিরুদ্ধে সাক্ষী দিল। তারা বলছে আবু বকর অনর্থক অন্যায়ভাবে এই ইহুদির গালে থাপ্পড় মেরেছে। আপনাদের কি তাই মনে হয়? আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার পক্ষের সাক্ষী পেশ করো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে কোন মুসলমান তো ছিল না, আর কোন ইহুদি আমার পক্ষে সাক্ষী দিবে বলে আমার মনে হয় না। সুতরাং আপনার ফয়সালা যেটা হয় আপনি করুন। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আবু বকরকেও থাপ্পড় মারা হবে। যেহেতু আবু বকর একটা থাপ্পড় মেরেছে, এটা হলো ইসলামী আদালতের বিচার। যে যেমন ভাবে অন্যায় ভাবে শাস্তি দিবে, তাকে ঠিক সেইভাবে তার বিচার হবে। একটা দাঁত যদি কেউ ফেলে দেয়, তারও একটা দাঁত ফেলা হবে। একটা চোখ যদি কেউ উঠিয়ে নেয়, একটা চোখ তারও উঠিয়ে নেওয়া হবে। অন্যায় ভাবে কেউ যদি কারো একটা কান কেটে দেয়, তাহলে তারও কান কেটে দেওয়া হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কিসাসের বিধান নাজিল করেছেন। আবু বকর যেহেতু অনেক কঠিন ভাবে থাপ্পড় মেরেছে, এজন্য আবু বকরকেও কিসাস হিসেবে থাপ্পড় মারা হবে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আবু বকরের মুখে থাপ্পড় মারা হবে, এটা কেউ সহ্য করতে পারছে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যত জায়গায় সুসংবাদ দিয়েছেন, এক নম্বরে সব সময় আবু বকরের নাম বলেছেন। সে আবু বকরের গালের মধ্যে থাপ্পড় পড়বে। সমস্ত সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করেছেন। ঠিক আবু বকরকে যখন থাপ্পড় মারা হবে, ওই সময় জিবরিল আমিন আয়াত নিয়ে নাজিল হলেন, অবতরণ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিচারটা থামান।
আবু বকর যে সত্যবাদী, আবু বকর যে সত্য কথা বলছে, আর ওই ইহুদি যে মিথ্যা বলছে, এই ব্যাপারে স্বয়ং সাক্ষী দিয়েছেন আবু বকরের রব আল্লাহ। আর একটু আস্তে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ আয়াত নাযিল করলেন, লাকাদ সামিআল্লাহ। সামিআল্লাহ মানে কি? এই যে রুকু থেকে ওঠার সময় ইমাম সাহেব কি বলেন? সামিআল্লাহু লিমান হামিদা। যিনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ তার কথা শুনেন, আল্লাহ শুনেন। লাকাদ সামিআল্লাহ, আল্লাহ অবশ্যই শুনেছেন, কাউলাল্লাযীনা ক্বালু, যারা বলেছিল তাদের কথা, ইন্নাল্লাহা ফাকীর। তারা কি বলেছে? ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ হলেন ফকির। বলেন নাউযুবিল্লাহ। তারা এক নম্বরে নিজেদেরকে বলেছে, আল্লাহকে বলেছে ফকির। আর ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী। ইহুদিরা ধনী, আল্লাহ ফকির। আল্লাহ সাক্ষী দিয়ে দিলেন, তারা ইহুদিরা আমি আল্লাহকে ফকির বলেছে আর নিজেদেরকে ধনী হিসেবে দাবি করেছে। এটা স্বয়ং আমি আল্লাহ শুনেছি, এবং আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিলাম। এই আবু বকর এত নরম সাহাবী হওয়া সত্ত্বেও যখন আল্লাহকে গালি দিয়েছে, আবু বকর সহ্য করতে পারেননি। আবু বকর তার হাতটা চালিয়ে দিয়েছেন এবং কঠিনভাবে চালিয়েছেন। মুমিন মুসলমানের জন্য আল্লাহর হাবিব বিধান দিয়েছে, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি। মুমিন মুসলমান যখন কোনো নিকৃষ্ট কাজ দেখবে, গর্হিত কাজ দেখবে, শরীয়ত বিরোধী কাজ দেখবে, অশ্লীল কাজ দেখবে, তখন তার এক নম্বর কাজ হবে সে সেটাকে নিজের সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে। সবাই তো প্রতিহত আমরা করেছি, করলে এই গজব আমাদের উপরে 16 বছর থাকতো না। আমরা প্রতিহত না করার কারণে আস্তে আস্তে গজবের মাত্রা বেড়েছে। 2-4 জন ওলামায়ে কেরাম যারা শক্তভাবে ভূমিকা রেখেছে, যারা শক্ত কথা সমাজের মধ্যে বলেছে, তাদেরকে আরো অনেক মানুষ বলেছে, এই হুজুরটা এত খারাপ হুজুর, আমাদের মাহফিলটাই নষ্ট করে দিয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। অনেক বক্তা সম্পর্কে মাহফিল কর্তৃপক্ষ বলেছে, অনেক কষ্ট করে নেতাদের পিছনে ঘুরে ঘুরে, থানায় ঘুরে ঘুরে আমরা অনুমতি এনেছি, আর এই বক্তা এমন বক্তা, তার বক্তব্যের কারণে আমাদের মাহফিলটা নষ্ট হয়ে গেল। বলেছে কিনা? বলেন তো, যেই মাহফিলে হক কথা বলা যায় না সেটা কি মাহফিল? বলেন সেটা কি মাহফিল? আপনাদেরকে মুবারকবাদ জানাই, এই কঠিন সময়েও আপনাদের এখানে মাশাআল্লাহ অনেক কঠিন কঠিন বক্তা এসেছেন এবং শক্ত কথা বলে গেছেন। আল্লাহ আমাদের ঈমানকে আরো মজবুত করে দিন, সকলে বলি আমিন। আমাদেরকে এই মজবুত ঈমান জীবনের শেষ পর্যন্ত বাকি রেখে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদদের কাতারে অন্তর্ভুক্ত করে নিন, সকলে বলি আমিন। বলছিলাম প্রথম কাজ হলো প্রতিহত করা। বরং আমরা প্রতিহত তো করিনি, প্রতিবাদ তো করিনি, যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছি, ঠিক কিনা? কথা বলেছি না? আমি আর নাম বলছি না, কার কার বিরুদ্ধে আমরা কথা বলেছি এটা আর বলতেছি না। দেখেন, উলামায়ে কেরাম যারা শক্ত ভূমিকা পালন করেছে, তাদের চরিত্র হননের জন্য নিকৃষ্টভাবে চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা?
অনেক মুসলমান চা দোকানে বসে বসে নিজের ঈমান হারিয়েছে, বলেছে হুজুর মানুষ, কি দরকার ছিল, এই কাজটা না করলেও তো তিনি পারতেন। আচ্ছা, কেউ যদি দ্বিতীয় বিবাহ করে এটা কি হারাম? হারাম। আপনারা জানেন অনেক মসজিদের ইমাম সাহেব, অনেক না, কিছু কিছু মসজিদের ইমাম সাহেব দ্বিতীয় বিয়ে করার কারণে তার মসজিদের ইমামতি চলে গেছে, জানেন? ইমামতি যাওয়াতে ইমামের কোনো ক্ষতি হয়নি, যারা হুজুরের চাকরি খেয়েছে এদের ঈমান চলে গেছে। কেন? আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ তারা করেছে, আল্লাহর বিধানকে তারা বৃত্তাঙ্গুলি দেখিয়েছে। সমাজে অনেকেই খারাপ কাজ করে কিনা? ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও খারাপ কাজ করে কিনা? তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না, কথা বলে। সমাজে যে সমস্ত লোক আল্লাহর বিধান মেনে বৈধভাবে একাধিক বিবাহ করে তাদের বিরুদ্ধে কথা বলে। একজন আলেম দ্বিতীয় বিবাহ করেছে, তোমার অসুবিধা কি? মাপামাপি করে দুজনকে কি সমান অধিকার দিয়েছে? অধিকার কি তোমার না হুজুরের স্ত্রী? তুমি কেন অধিকার নিতে গেছো? তুমি তো হুজুরের বউ না, তুমি পুরুষ মানুষ, হুজুরের বউ কিভাবে হবা? হুজুর যদি সারা বছরে এক স্ত্রীকে 2 রাত সময় দিয়ে তাকে খুশি রাখতে পারে, তোমার অসুবিধা আছে? অসুবিধা আছে? ইসলামের বিধান হলো সব স্ত্রীকে সমমর্যাদা দিতে হবে, সমান অধিকার দিতে হবে, এটা তো ইসলামের বিধান। কিন্তু কোন স্ত্রী যদি বছরের 365 দিনের 2 দিন পেয়ে যদি স্বামীর উপরে সন্তুষ্ট থাকে, আমাদের কারো কিছু করার আছে? কোন স্ত্রী কি আমাদের সামনে নালিশ করেছিল? বলেন, নালিশ করেছে যে আমাকে সারা বছর সময় দেয় না, আপনারা বিচার করেন? বলেছে? বলেনি। তাহলে আপনি নিজের নাকটাকে আগে বাড়িয়ে সমালোচনা করেছেন মানে আপনি সত্য কথা সহ্য করার পক্ষের লোক না, আপনি হলেন সত্যের বিপক্ষের লোক, আপনি মিথ্যার পক্ষের লোক, আপনি অন্যায়ের পক্ষের লোক, আপনি দুশ্চরিত্রবানদের পক্ষের লোক, আপনি চরিত্রবানদের বিপক্ষের মানুষ, ঠিক কিনা? চরিত্রবানরা বিবাহ করে, আর দুশ্চরিত্র যারা, কত নায়িকার সাথে কত রকম খবর তাদের মিডিয়ায় প্রকাশ করেছে কিনা? আমার বন্ধুগণ, হযরত আবু বকর এত নরম হওয়া সত্ত্বেও যখন আল্লাহর বিরুদ্ধে কথা এসেছে আবু বকর শক্ত হয়ে গেছেন। যখন আল্লাহর বিধান যাকাতকে অস্বীকার করেছে আবু বকর, তখন খলিফাতুল মুসলিমিন, তখন আবু বকর শক্ত হয়ে গেছেন। আল্লাহর হাবিবকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সাথে সাথে অনেক সাহাবায়ে কেরাম অত্যন্ত ভেঙে পড়েছিলেন। এমনকি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো শক্ত সাহাবী, তিনিও খোলা তরবারি নিয়ে বের হয়ে গেছেন। যে ব্যক্তি বলবে মুহাম্মদ মারা গেছে, আমি তাকে হত্যা করব। ওই সময় আবু বকর, যিনি রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যিনি সবথেকে বেশি মহব্বত করেন, নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন আল্লাহর হাবিবকে হেফাজত করার জন্য, তিনি শক্ত হয়ে বের হয়ে গেলেন। মান ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। যে মুহাম্মাদের ইবাদত করো, শুনে রাখো তোমাদের মুহাম্মদ মারা গেছে, তার ইবাদত করার তো সুযোগ নেই। ওয়া মান ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করো, ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কখনো মারা যান না। সুতরাং যেহেতু আমরা ইবাদত করেছি কার? আল্লাহর হাবিবকে আমরা অনুসরণীয় হিসেবে মেনেছি, রাসূল হিসেবে মেনেছি, কিন্তু মাবুদ নন, ঠিক কিনা? রাসূল কি মাবুদ? হযরত আবু বকর দৃঢ় কণ্ঠে বক্তব্য দিলেন, আল্লাহর হাবিবের আমরা যেহেতু ইবাদত করিনি, আমাদের নবী মারা গেছেন, বাস
এতে কোনো অসুবিধা নাই। যদিও হযরত আবু বকর নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, বিদায় হজের দিন যখন আল্লাহ আয়াত নাজিল করলেন বিকেল বেলায় আসরের পরে, আল ইয়াউমা আকমালতু লাকুম, আরাফার ময়দানে, কোথায়? জুমার দিন, আরাফার দিন, আরাফার ময়দানে আসরের পরে যখন আল্লাহ ঘোষণা করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকের দিনে দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, এবং আমি আল্লাহ দিন হিসেবে তোমাদের উপরে এই ইসলাম ধর্মের উপরে আমি খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ১৬ লক্ষ সাহাবী সবাই খুশি, খুশিতে বাগবাগ, সবার অন্তরে আনন্দ। আরে ইসলামের জন্যই তো এত কষ্ট আমরা করেছি, সেই ইসলাম আজকে পরিপূর্ণ হয়ে গেছে। ব্যতিক্রম একমাত্র আবু বকর, যিনি কান্না শুরু করেছেন। হযরতে ওমর বলেন, ভাই আবু বকর আপনি কাঁদেন কেন? আজকে তো আল্লাহ তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন, দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু আপনি আজকে কাঁদতেছেন, আজকে তো আমাদের খুশির দিন। হযরতে আবু বকর বললেন, ভাই ওমর, এই আয়াত তো অত্যন্ত চমৎকার আয়াত, আমাদের জন্য সৌভাগ্যের আয়াত, কিন্তু এই আয়াতের মধ্যে আমি একটা ভিন্ন ঘ্রাণ খুঁজে পাই। হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আপনি আবার ভিন্ন ঘ্রাণ কিভাবে পাচ্ছেন? আমরা তো সবাই দেখতেছি নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। হযরত আবু বকর বলেন, ভিন্ন সুরটা হলো, ভিন্ন ঘ্রাণটা হলো, আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছেন এই দিনকে পরিপূর্ণ করার জন্য। সুতরাং আজকের দিনে যেহেতু আল্লাহ পাক তার দিনকে পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন, তার মানে আল্লাহর নবীর বিদায়ের সময় কাছাকাছি হয়ে গেছে। এই কারণে আমি আবু বকর কাঁদতেছি, এই কারণে আমি আবু বকর কাঁদতেছি। হযরত আবু বকর সব সময় ব্যতিক্রম ছিলেন, সব সময় ব্যতিক্রম ছিলেন। এই আবু বকর নবীজিকে এত ভালোবেসেছেন, মহব্বত করেছেন, কিন্তু যখন প্রয়োজন হয়েছে নবীজির ইন্তেকালের সাথে সাথে আবু বকরের চেয়ে বেশি মায়া মনে হয় আর কারো লাগেনি। সবচেয়ে বেশি কান্নাকাটি করার কথা তো আবু বকরের, কিন্তু ওই দিন এই দিনকে হেফাজত করার জন্য, আল্লাহর হাবিবের আদর্শকে হেফাজত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আবু বকরকে। এজন্য আবু বকর নিজের মনের আবেগ ভালোবাসাকে পেছনে রেখে আবু বকর শক্ত কণ্ঠে ঘোষণা দিলেন, মান ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত ওয়া মান ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করেছে, শুনে রাখো মুহাম্মদ মারা গেছে, আর যে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ পাক চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না। আমাদের প্রধান মেহমান চলে আসছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। স্টেজে আসলে আমি কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর প্রয়োজনে শক্ত হয়েছেন, এজন্য আমাদেরকেও প্রয়োজনে শক্ত হতে হবে। যেখানে শক্তি প্রয়োগ করা দরকার সেখানে আমরা শক্তি প্রয়োগ করব, আর যেখানে মুখ দিয়ে জবান দিয়ে প্রতিবাদ করা দরকার সেখানে জবান দিয়ে প্রতিবাদ করব। আল্লাহ আমাদের সকলকে যথাযথভাবে অন্যায়ের প্রতিবাদ করে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং আমাদের সবার জীবনকে, রক্তকে আল্লাহ তার দ্বীনের জন্য, রাসূলের ইজ্জতের জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।